আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আজকে আমাদের সিম হারভেস্ট করলাম। তো বর্তমান সময়ে সিমের দামই আমাদের এলাকায় সবথেকে বেশি। অন্যান্য সবজির এই পরিমাণে দাম নেই। আবার সব সিমের দাম না, যেগুলো ইন্ডিয়ান সিম বলে বা আপনার হাইব্রিড সিম বলে ওইগুলোর দাম তেমন একটা না। তো এই সিমগুলো আমাদের এলাকায় আপনার নাম হচ্ছে পোর্টেড সিম নামে পরিচিত। তো এই সিমগুলো এখন আমার এলাকায় 25 টাকা মতো কেজি বিক্রি হচ্ছে। তো এটাই হচ্ছে সর্বোচ্চ দাম এলাকায়, এর থেকে বেশি দাম আপাতত আর নেই। আর পেঁপের দাম আছে 20 টাকা মতো কেজি, কিন্তু এটা আছে সর্বোচ্চ 25 টাকা। আর সম্ভবত বিটরুটের ধারে কাছে আছে, অন্য সবজির ধারে কাছে নাই। কারণ ম্যাক্সিমাম সব 2 টাকা, 5 টাকা, 10 টাকার ভিতরে এইসব কেজি। সমন্বিত খামার করলে সুবিধায় আপনি যদি সব কিছু কম কম করে করেন বা আপনার লিমিটের ভিতরে রেখে করেন, বাট সব কিছু আপনার যেগুলো আইটেম চলে বা সিজনে ওই জিনিসগুলো যদি আপনি করতে পারেন, সেক্ষেত্রে আপনি কোনো না কোনোটায় দাম পাবেন। যেমন আমার পেঁপেও কম বেশি আছে, পেঁপেরও দাম আলহামদুলিল্লাহ আছে, সেমের দামও ভালো আছে। আর টমেটোর দামটা ফল করছে, বাস আমার আবার কপি তেমন একটা ছিল না। তো সব কিছু মিলিয়ে আমার এখন প্রায় 10 থেকে 15টার মতো সবজি আছে, বা সিজনে যেগুলো থাকে আমার সবগুলোই কম বেশি থাকে। তো এর ভিতরে কিছু কিছু আমার দাম দিয়ে দেয়, হয়তো কিছু কিছু অনেক সময় দাম ফল করে যদি উৎপাদন বেশি হয়ে যায় বাজারের চাহিদার তুলনায়। এজন্যই আমি আপনাদের বারবারই বলি যে একমুখী কৃষি করে ভালো করতে পারবেন না, একাধিক কৃষি করেন, তাহলে ইনশাল্লাহ কৃষিতে টিকে থাকতে পারবেন। আপনি যে কোনো একটাই যদি সব কিছু করেন, ধরেন আপনার 5 বিঘা জমি আছে, 5 বিঘায় আপনি ফুলকপি বা টমেটো চাষ করছেন, তখন বাজার কিন্তু ফল করবে, এটাই স্বাভাবিক। তো আপনার যে পরিমাণে জমি আছে ওই জমিগুলো আপনি বন্টন করে নেবেন, যখন যেটা সিজন থাকবে সবগুলোই করার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ কোনোটা না কোনোটাই দাম পাবেন এবং আপনি মোটামুটি একটা লাভ করতে পারবেন, বা একটা পর্যায়ে আপনি কৃষিতে টিকে যাবেন। কিন্তু আপনি যখন একটাই করবেন, একই মুখে কৃষি করতে যাবেন, তখন কিন্তু খুব একটা সুবিধা করতে পারবেন না। হয় যদি আপনার কপাল ভালো থাকে সেক্ষেত্রে বাড়তে পারে, বা ম্যাক্সিমামই ধরা রাখার সম্ভাবনা থাকে। কারণ কৃষিটা এমনই যে এখন একজন যেটা করে তার আশেপাশের লোক সবাই ওই একটাই করার চেষ্টা করে, যার জন্য আপনার বাজারটা ফল করে। যেমন এই টমেটোটাই বিগত কয়েক বছর দাম থাকার কারণে কৃষক টমেটোই চাষ করছে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সিম তুলতেছিলাম, আর আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে সিম ধরেছে, বা গাছের কন্ডিশনও দেখতে পাচ্ছেন। যেহেতু আমাদের একটু রোপণ করতে লেট হয়েছে, এর আগেও আমি কয়েক ধাপে আপনার সিম রোপণ করেছিলাম, বাট আমি যেখানে বসে আছি এখানেও পানি ছিল, যার জন্য আমার গাছ মারা গেছে কয়েকবার। এ কারণে আমার একটু লেট, তো লেট থেকে আলহামদুলিল্লাহ আসলে কপালে বেঁধে গেছে। কারণ টোটালি আব্বুর কাছে শুনলাম যে আমাদের যখন সিম হারভেস্ট হচ্ছে যেদিন, তার গত দিন টোটালি একটা বাজারে যেখানে টমেটোই উঠছে 500 থেকে 600 মন, সেখানে মাত্র 5 কেজি মতো সিম বাজারে উঠছে। টোটালি বাজারে সিম উঠি নাই। তো সে সুবাদে এখন এই কারণেই সিমের দামটা বেশি। সিম কারোরই নেই, শুধুমাত্র আমারই এলাকায় শুধুমাত্র আমারই আছে। আর গাছের কন্ডিশন দেখতে পাচ্ছেন, ইনশাল্লাহ এই সিমগুলো 17 মাস পর্যন্ত হবে। যেহেতু আমার উচিত ছিল যখন এই সিমটা আমি রোপণ করছি তারও 1 মাস আগে রোপণ করা, তাহলে মোটামুটি আমি সবগুলাই বাজার ধরতে পারতাম, বা এদিকে শীতের ভিতরেও কম বেশি একটা ফলন পেতাম, বা গরমের দিকেও পেতাম। আমি টোটালি আসলে শীতে হারভেস্ট করতে পারি নাই, হয়তো বা আমি যখন তুলতেছি সিম এর আগে হয়তো একটা হারভেস্ট করা ছিল, আর এটা হচ্ছে দ্বিতীয় হারভেস্ট। এর আগে আমি হারভেস্ট করতে পারি নাই লেটে রোপণ করার কারণে। তো একটু চেষ্টা করবেন আগে করার জন্য। সিম মোটামুটি একটা টেম্পারেচার মেনটেন করতে পারে, আপনার একটু গরম ঠান্ডা খাইতে পারে, খুব একটা সমস্যা হয় না। তবে সিমের স্ট্যান্ডার্ড টেম্পারেচার 22।